আগুন দিতেছি গ্যাসের চুলার ভিতর। ও মাই গড, অগ্নিকুণ্ড না? কাছে কাছে তো আগুন ধরছে, দেখছো? ব্যাস ও হ্যাঁ, একটু প্রেশারে টানতে হবে তোরে, সেকেন্ড গিয়ার দিয়ে টানে নিতে হবে। তিন দুতে যদি আমি না যাইতাম তাহলে এই জায়গা দিয়ে আজকে পড়ে দিতাম। ফার্স্ট গিয়ার দে, ফার্স্ট গিয়ার দে। আমি এখন যাচ্ছি বারুকুণ্ড। বারুকুণ্ড হচ্ছে অ্যাকচুয়ালি সীতাকুণ্ডের মেইন জায়গা। এটাতে কেউ সহজে আসে না, জানে না, এই কারণে। বারুকুণ্ডের এইখানে হচ্ছে যে সীতার যে আগুনে পোড়াইছিল, সেই আগুনের পাহাড়, ওইখানে এখনো আগুন জ্বলতেছে। এই হাজার হাজার বছর যাবত আগুন জ্বলতেই আছে। তো ওইটা দেখার জন্য আমি যাব। আমি আর আগে কয়েকজনের ব্লকে দেখছিলাম যে এখানে এরকম একটা জায়গা আছে। এই যে এখানে কোনো টুরিস্ট কিচ্ছু নাই। আমরা এই যে একটা চিকন গলির মতো রাস্তা দিয়ে যাচ্ছি, সামনে পাহাড় আছে। হ্যাঁ, জানি না কি দেখবো, তবে খুব এক্সাইটেড দেখার জন্য যে জায়গাটা আসলে কি। যদিও সাইন্টিফিক্যালি ব্যাখ্যা করলে বোঝা যায় যে এটা নিচে কোনো গ্যাসের খনি আছে, এখান দিয়ে লিক হয়ে গ্যাস বেরোইতেছে। কোনো কারণে এক সময় আগুন লাগছিল, সেই আগুন এখনও জ্বলতেছে। তো এইটা আসলে আমার মনে হয় একটা কল্প কাহিনী, যে সীতারে নিয়ে যা কাহিনী, যে এখানে অমুক তমুক কিছু এমন হইতে পারে যে সীতাকে এখানে বাইন্ধে রাখছিল বা এখানে ছিল। হ্যাঁ, তো পরবর্তীতে হয়তো কোনোভাবে এখানে আগুন লাগছে, গ্যাস বেরোইছে, আগুন লাগছিল। তো সেই আগুনে এখনও তারা ওই হিন্দুরা মনে করে যে এইটা একটা অলৌকিক আগুন। হ্যাঁ, অলৌকিক ব্যাপার স্যাপার। আসলে এখানে অলৌকিকতা কিছুই নেই। রাস্তাগুলো একদম বাজে, একদম বাজে। আমি এই যে বাইক নিয়ে যাইতেছি, একেবারে বিরক্ত হয়ে গেছি। আশেপাশে তো অনেক পাহাড় দেখা যাচ্ছে। আমার কাছে প্রকৃতি খুবই ভালো লাগে। এই যে গাছপালা, জঙ্গল, সমুদ্র। হ্যাঁ, সারা বছর তো ঢাকার কোলাহলের মধ্যে থাকি, একেবারে এই কাউ কাউ ঘাউ ঘাউ গাড়ির প্যাপো শুনতে শুনতে একদম পুরো বিরক্ত হয়ে গেছে। এখন এই যে নিরিবিলি জায়গায় আসলে অনেক ভালো লাগে, ব্রেনটা অনেক শান্তি লাগে। তাহলে জীবনে টাকা কামায় কী হবে? আমার টাকা নাই। হ্যাঁ, কোনো এক সময় আস্তে আস্তে এই নাই নাই করতে করতে অভাবের মরেই যাবো, কিন্তু যাওয়া আর হইব না। আল্লাহ তাআলা পৃথিবীতে কত কত সুন্দর জায়গা, সুন্দর জিনিস তৈরি করে রেখে দিচ্ছে, দেখা হয়নি চক্ষু মেলিয়া, ঘর থেকে দুপা ফেলিয়া একটি কি যেন, একটি ফসল কি জানি, এটা একটি ঘাসের মধ্যে একটি শিশুর বিন্দু নাকি। ওদিকে দেখা পাহাড়ের দৃশ্যটা কত সুন্দর। আমরা যাচ্ছি এখন বারবকুণ্ডের দিকে, যেখানে আগুন জ্বলে। ও মাই গড, এরকম রাস্তা। তাও যাক, এখানে যে পিচ ঢালাই রাস্তা আছে, এইটাই তো বেশি। সবচেয়ে খারাপ রাস্তা হয়েছে কি, এই বান্দরবনের দিকে। ওদের খারাপ আর নাই, এইগুলি কোনো ব্যাপারই না। বান্দরবনে এইগুলি সাধারণ। ও মাই গড, একেবারে পুরা জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। মানুষজন থাকে আশেপাশে, কিছু কারখানা বানানো হচ্ছে। এই বাবা, রাস্তা তো ভেঙে চুরে একেবারে খেতা খেতা হয়েছে। এখানে যে তাহলে এই জায়গায় মনে হয় ট্রাক আছে বড় বড়, এই যে দুই পাশ দিয়ে ট্রাকের চাকার জন্য লোহা সেট করে দিচ্ছে।
স্টিলের পাত, লোহার পাত। ওই যে এখানে মনে হয় কোনো কারখানা টারখানা বানাবেন ওরে বাবা, দেখছো এখানে একটা রিসোর্ট বানাই দিলে হেভি লাগে, হেভি। রিসোর্টই তো বানাই দিয়ে দিতেছে এরা। হ্যাঁ, এরা তো রিসোর্টই বানিয়ে দিয়ে দিচ্ছে, রিসোর্ট প্লাস রিসোর্ট হলে তো ফাইন হবে। এইখানে যারা দিয়েছে পাহাড়টা কোথায়? এই বন্ধ করে দিলাম। হ্যাঁ, এই যে পাহাড়ের টিপা দিয়ে যাচ্ছে, টিপা কিরকিরা। ও মাই গড, তো দেখছো কি সুন্দর জায়গা। জঙ্গলের ভিতরে ঢুকে যাইতেছি মনে হয় যেন একেবারে হান দিয়ে যাচ্ছি। ও মাই গড, মারাত্মক মারাত্মক রাস্তা দেখছো, ইটের রাস্তা, দুই পাশে কিরকম অবস্থা। কেমন লাগতেছে রে স্যার? ভালো লাগতেছে। ও মাই গড, আমার তো এমনি হাইটে যাইতে মন চাইতেছে কিন্তু এনার্জি নেই। পাহাড়ি রাস্তা বেশিক্ষণ হাঁটতে পারি না, হাইকিংটা অনেক কঠিন। বাইক দিয়ে যাইতেছে, এটা খুব আনন্দ লাগতেছে। কিরে তুই দিয়ে আসতে যাচ্ছে মজা না? সুন্দর না জায়গাটা? উজি দেয় দেখ উপত্যকাটা এখানে সাইডে এখানে। আচ্ছা, আমি কি পারবো দিতে যাইতে? হ্যাঁ, কি মনে হয় আমি পারবো দিতে যাইতে? রাস্তাটা দেখ কিরকম, এই যে কি পারমু যাইতে না বাইরে বেরো যাবো? আমি এসে তো ভয়ানক রাস্তা দিয়ে চালাই, নো টেনশন। আমি যখন তিনদু গেছিলাম বান্দরবনে, এরকম রাস্তা যদি আরও ঢাল হয়, ফ্লাইওভারের চেয়েও ঢাল হয়, আর মাঝখানে যদি ফাটা ফুটা ভাঙা থাকে, তাহলে কি পরিস্থিতি বল? ওয়াও, এই যত যাইতেছি তত মনে ভালোই লাগতেছে। তাহলে আমার ক্যামেরাটা যদি ভালো হইতো তাহলে কালার আরো কালারফুল আছে। আল্লাহ যে মানুষের চোখ দিছে, এই চোখে মানুষের যে কালারটা দেখে, এটা কোনোভাবে কোনো লেন্সের মনে হয় ধারণ করা সম্ভব না, কম বেশি হবে। ওয়াও, তো আমার এখানে আসার সব মিটে গেছে, মানে আমার কল্যাণটা বসেন টাকা উঠুন। রাস্তাটা সুন্দর তো। আমরা কিন্তু এদিকে এক জায়গায় একটু দাঁড়াইতেও পারি, এই একটা ভালো জায়গা দিয়েছে দাঁড়ানো, একটু উঁচা জায়গা দেখে দাঁড়াবে, একটু নিচু। হ্যাঁ হ্যাঁ, একটা সুন্দর জায়গা দেখে সেই জায়গাটা ঠান্ডা আছে, একটু দাঁড়াইয়া প্রকৃতির সাথে মুলাকাত করবো। এখানে দাঁড়াইতে পারি, এই যে এখানে দাঁড়াইতে পারি, এখানে বসার জায়গা আছে। দোকানে এখানে দাঁড়াবো না, আমি এমন জায়গায় দাঁড়াবো যেখান থেকে ইটের রাস্তাটা পার হয়ে মানে ন্যাচারাল দৃশ্যটা দেখা যায়, বুঝছো? ও যে এখানে পাহাড়ি লোকজন যে লাড়ি যদি কিছু জানি বানাইতেছে। লাকড়ি লাকড়ি আরো যাইতে পারবো তো। এই পানি তো নেই নেই। হ্যাঁ, পানি 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 নেস নেই না, এই বন্ধ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এখন তো আর রাস্তাই নাই, এখন তো সব মাটির রাস্তা একেবারে পুরো। বুঝছো, তিনদুর কিছু ফিল এখানে এসে পাইতেছি, বুঝছো? তিনদুতে এইরকম এর তো ভয়ানক রাস্তা, এটা কোনো রাস্তাই না। রাস্তা রাস্তা দেখছো কিরকম? হ্যাঁ, এখানে কিন্তু বাইকে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই যে দেখ বালু টালু না, স্কিড করার সময়। হ্যাঁ স্কিড করার সম্ভাবনা থাকে।
এলো এলো ওই যে কোনো একটা ঝর্ণা টর্ণা আছে আশেপাশে, হুম। এই ঝর্ণার ছড়া আর কি, এখান দিয়ে পানি টানি যায়। এই রাস্তা দিয়ে আবার অটো ঢুকে, আশ্চর্য না? হ্যাঁ, চিন্তা আছে এখান অটোটা আসলো কেমনে? হ্যাঁ ওই যে সামনে দেখ কি তোর অবস্থা চেহারা নিবো, তোর আর আমার চেহারা নিবো। পরে, এই দেখ অবস্থা। এই 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 ওই হুম। দেখো ও হ্যাঁ, একটু প্রেশারে টানতে হইব তোরে, সেকেন্ড গিয়ার দিয়ে টানে নিতে হবে। ওরে চোদন রে, ওই চোদন, এই ওরে আপনার এই কি ভয়ানক পরিস্থিতি। তিন দুতে যদি আমি না যাইতাম তাহলে এই জায়গা দিয়ে আজকে পড়ে দিতাম। ফার্স্ট গিয়ার দে, ফার্স্ট গিয়ার দে। ফার্স্ট গিয়ার এই তো তাহলে, আরে ভাই আমার সেখান লাগবে, আমি মোবাইল করে শুধু পাহাড়ি এলাকার হয়তো দুই একবার গেছিলাম। আরে বাবা গর্ত মর্ত কি অবস্থা, এই যে এইটাই তো মনে হইতেছে। হ্যাঁ এটাই। এলে বাইকটার এত পার্কিং এই যে বারবকুণ্ডের এখান দিয়ে এই যে আমরা একটু আগে উঠছি, এখান থেকে সিঁড়ি তৈরি করতেছে, ওইখান দিয়ে আসছি। পাহাড়ি এলাকায় দিকে আবার কিছু কনস্ট্রাকশনের কাজ টাজ চলতেছে, হিন্দুদের পবিত্র জায়গা একটা, যেখানে লেখা আছে কি হরে 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 কৃষ্ণ কৃষ্ণ করে। সংস্কার কাজ চলতেছে মনে হয়, বুঝতে এটা সংস্কার কাজ চলতেছে মনে না? এটা কি, এটা কি মন্দির? শিব মনে না? এটা কি শিব? ভাই জুতা খুলে যাইতে হবে? আচ্ছা হ্যাঁ আছে আছে, ও এখানে জুতা খুলে যাইতো আর কি, পবিত্র জায়গা তো। হ্যাঁ টানেল কি মাটির নিচের টানেল? হ্যাঁ এটা তো জানি, এটা তোর উপরের থেকে দেখতে একরকম। ছবি তোল, এখানে একটা ছবি তোল। দাঁড়া দাঁড়া, ছবি টবি তুলবো। এটা আমরা খালি পায়ে, এই যে অগ্নিকুণ্ড। কই অগ্নিকুণ্ড? এটাই অগ্নিকুণ্ড। হ্যাঁ ওই যে বুদবুদ উঠতেছে না, মেসের কাঠি আছে? মেসের কাঠি নাই আমার কাছে, তো লাইট আছে। মেস দিয়ে হবে না, লাইটার আছে। লাইটের দিয়ে হবে না। হুম? টিস্যু দিয়ে মেলে জ্বলবে দান। মেস ওকে দেন, আগুন ও এটা মাটির নিচে গ্যাস আছে না? হুম, আচ্ছা আচ্ছা। মেসটা ওকে দেন ভাই, আর টিস্যু দিয়ে ধরে মারো, সমস্যা নেই, একটু দূরত্ব মাঝে আগুন ধুম করে দেবে। এখানে আশেপাশে গ্যাস ফিল্ড আছে নাকি? না আমি নিচে আসতেছি। যাক না, আচ্ছা, তুই উপরের থেকে আমার ভিডিও কর। এডিট আমি না পিছন থেকে কর, তুই আমারে করবি। ভিডিও কর, ভিডিও কর। দাঁড়া 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 দাঁড়া, আটকে গেছে। যাচ্ছি আগুন ধরাবো এখানে, এখন আপাতত আগুন না, আগুন নিভে গেছে, গ্যাস বের হইতেছে। তুই ওই চিপাই দে তো, এই যে কামটা করছে রে শালার, এখন পর্যন্ত শিখাইতে পারো। এখানে দিতে হবে না? হ্যাঁ এখানে এখানে
আগুন কি জোরে ওঠে? হ্যাঁ আগুন দিতেছি গ্যাসের চুলার ভিতর। ও মাই গড, অগ্নিকুণ্ড না? কাছে কাছে ওই তো আগুন ধরছে, দেখছো? ব্যাস বলা জানোস ইউটিউব চ্যানেল আছে ওই যে বাবা, যে আগুন ধরাই দিছি না, খপ খপায় আগুন ধরছে। এখনকার বাচ্চা কাচ্চা সবারই ইউটিউব চ্যানেল। এই যে এখান থেকে গ্যাস উঠতেছে গুপ 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 করে। এই গ্যাস উত্তোলন করলেই তো অনেক কিছু। আগুনটা নিভে গেছিল কোনো কারণে। এই যে এখানে মন্দির আসলে পূজা করে হিন্দুরা। আমি এতক্ষণ উপর থেকে কিছুক্ষণ ভিডিও করেছিলাম। এই যে এখন এখানে আসছি, এই যে এখান থেকেও উঠতেছে। আবার এই যে এইটা একেবারে ওই যে গপ গপায় আগুন ধরছে। আমি ওই যে টিস্যুর মধ্যে ইয়ে দিয়ে আগুন দিছিলাম, ম্যাচলাইট দিয়ে আগুন ধরাই দিছিলাম। উপরে অনেক তাপ, এখানে একটা বড় চুলা দিলে আরামসে রান্না হইব। এই যে আমাদের এই নায়ক ফয়সাল ভাই এখনো ওই হয়তো রয়ে গেছেন। আপনারা মডেল দেখেন, যদি পছন্দ হয় আমরা একদম ফ্রি ডেলিভারি দিব। হ্যাঁ, কিন্তু মেয়ের সুন্দরী হতে হবে, উচ্চশিক্ষিত হতে হবে, ভদ্র হতে হবে, তাহলেই হবে। মালটা কিন্তু ভালো আছে। ইঞ্জিনিয়ার সাহেব কিন্তু বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং করে আসছে, যেমন তেমন বিষয় না। উনি কোরিয়া থেকে আসছেন অনেক বছর। ইঞ্জিনিয়ার সাহেব আসছেন এখানে গবেষণা করার জন্য, মূলত যে এখানে আসলে প্রত্নতত্ত্বের কি কাহিনী আছে। এখানে তো অনেক গল্প টল্প প্রচলিত আছে, সীতাগারের বাইন্দা টাইন্দা রাখছিল নাকি এখানে, কি এখান অনেক ইতিহাস মিতিহাস আছে। কিন্তু আমি যা বুঝলাম মূল বিষয় হচ্ছে এখান থেকে এখানে গ্যাসের খনি আছে। মাটির নিচ থেকে এই গ্যাস বের হইতেছে বছরের পর বছর, বছরের পর বছর। আর আমাদের এই বাঙালি বিভিন্ন সময় বিভিন্ন সরকার আসে, বলদ। আমরা বাঙালি জাতিগতভাবে বলদ, জন্মগতভাবে বলদ, সবাই বলদ আমরা। হ্যাঁ, এই গ্যাস উত্তোলন এ তো সম্পদ বাতাসে মিশে যাইতেছে। এগুলি উত্তোলন না কইরা আকাম কুকাম কারে কে মারবে আর কে কারে ধরবে এগুলি নিয়ে ব্যস্ত। খালি নিজের পকেটটা ভারী করবে আর চলে যাবে আরেক জায়গায়। আরে বাবা, তুই যে এই দেশের থেকে টাকা মেরে আরেক দেশের যে সম্পদ করলি, এখন পৃথিবীতে যে যুদ্ধ মুদ্ধ শুরু হয়েছে, ওই দেশ যদি যুদ্ধে আক্রান্ত হয়ে যায় তাহলে তোর জীবনে সব শেষ। দুর্নীতির টাকা কি করব, এত টাকা লাগে মানুষের জীবনে। এই ছবি তুলে দে। এই যে মামা, এই যে হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধুকে, সেই অগ্নিকুণ্ডের পাশে বসে আছে। এখানে কিন্তু আগুন জ্বলছে, কৃত্রিম অগ্নিকুণ্ড। এই যে এখানে পানির বুদবুদ। হ্যাঁ, আপনারা এখানে দেখতেই বোঝা যাচ্ছে যে উত্তপ্ত পানি। আমি একটু ট্রাই করে দেখি যে এই পানি কি আসলে গরম না ঠান্ডা। ও মাই গড, ঠান্ডা। এই হেভি ঠান্ডা পানি। কিন্তু এই পাশে এইটার ভিতরেই কিন্তু আগুন জ্বলতেছে। এখানে কিন্তু হেভি তাপ। আমার মনে হয় কোন এক সময় এই পানিটাও গরম হবে। মাই গড, ভিতরে কি আগুন! सांसों में भरी बेकरारी, आंखों में कहीं रात जगे,
कभी कहीं लग जाए दिल तो कभी फिर दिल न लगे अपना दिल में जरा थम लो जादू का मैं इस नम दो जादू कर रहा है जादू कर रहा है असर दो दिल मिल रहा है এই যে সীতাকুণ্ড কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গার জন্যই সীতা, হ্যাঁ সীতা এইখানেই রেখেছিল। আর একটা ব্যাপার হলো এই যে মন্দিরটা অনেক বছরের পুরাতন, কত পুরাতন আমি জানি না অ্যাকচুয়ালি, ইতিহাস তো নেটও পাওয়া যাবে, আমি ইতিহাস অত ঘাটিনি। মূলত বিষয়টা হচ্ছে যে আমি মন্দিরটা দেখতে আসছিলাম। এই যে এইখানে পূজা করা হয়, তারপরে এই যে এইখানে পূজা করা হয়, এই যে এখানে একটা শিবলিঙ্গ খাড়া করে দিছে, ও এইখানে একটা আছে ভাঙাচুরা, এদিকেও ছিল, এদিকে মনে হয় কিছু ছিল টিল। আর ওই যে আগের আমলের যে সিস্টেম, ওই পুরাতন বাড়িঘর দেখলে বোঝা যায় যে এই যে এইসব জায়গাগুলি থাকতে হইলো রাতেরবেলা মশাল টশাল বা কপি বাতি কিছু একটা রেখে এইখানে পূজা টুজা করতো আর কি। এই যে এখানে পূজা করতো, এই যে এইখানে পূজা করে, এই যে এইখানে এই যে মোমবাতির গলন্ত অংশ আছে, এখানে পূজা টুজা মোমবাতি আগরবাতি এগুলি দেয়। এই যে আগরবাতিও আছে, ঠিক আছে, আগরবাতিও আছে। এটা হিন্দুদের একটা পবিত্র জায়গা, কিন্তু অনেক বছর আগের তৈরি। এই যে উপরের দিকে দোতলা সিস্টেম আছে, ওইটা হলো গ্রাউন্ড লেভেলের, ঠিক আছে। আর এটা হচ্ছে যে মাটির নিচে, মাটির নিচে 1 ফ্লোর নিচে। এখন যে 2টা রাস্তা আছে, এদিক দিয়ে একটা ওঠা যায়, আবার এই দিক দিয়েও ওঠা যায়, মানে দুই দিকেই রাখছে, ঠিক আছে। এই যে এইখান দিয়েও ওঠা যায়, আবার এইখান দিয়েও ওঠা যায়। ও যে আমার ফ্রেন্ড উপরে উঠছে, তার ভালো লাগছে এখান থেকে। এটা পুরো দোতলা, ও যে উপরেও মাটি মুটি আছে, পুরো পাহাড়ে একটা জিনিস। এখানে যে কি জানি দিছে, ফুল টুল দিছে, আগরবাতি মোমবাতির। ও যে ওখানে আবার একটা মোমবাতি ভাসতেছে, আর এই যে পানিগুলি উতরাচ্ছে। আমি ভাবছিলাম যে পানি মনে অনেক গরম, কিন্তু আসলে না, পানি একদম ঠান্ডা। হ্যাঁ, এখন এই যে আগুন কিন্তু ভিতরে, ওই যে ভিতরে আগুন জ্বলতেছে, এই যে পানি কিন্তু বট করতেছে। আসলে দেখে মনে হচ্ছে যে পানিগুলি উতরাচ্ছে গরমে, আসলে গরম উঠতেছে, নিচের থেকে গ্যাস বেরোচ্ছে, কিন্তু গ্যাসের সেরকম কোনো গন্ধ পাচ্ছি না। কিন্তু গ্যাস কিন্তু মারাত্মক গ্যাস আছে। আমি যখন ওখানে দিলাম, টিস্যু দিলাম, টিস্যু দেওয়ার পরে ঘ্যাট করে আগুন ধরে গেছে, মানে 1 সেকেন্ড দেরি করে নেই। এটা কিন্তু এই যে এইখানে উপরে এই জায়গাটা, এটা ওই যে পূজার সময় হিন্দুরা এই পূজা করার জন্য হাজার হাজার হিন্দু আসে। হ্যাঁ, কিন্তু ওই যে প্রাকৃতিক শক্তি যেটা, সেটার পূজা করার তো কিছু নাই, আসলে ওইটার ভক্তি করার কিছু নাই। এখানে আশ্চর্যেরও কিছু নাই। গ্যাসের খনি ছিল, খনি থেকে গ্যাস অটোমেটিক বেরোচ্ছে, ওইটার মধ্যে আগুন দিলে আগুন জ্বলে, আর কিছুই না। তো এই আগুনটার পূজা করার কিছু নাই। এই আগুন যে তৈরি করছেন, যিনি এই আগুনের সৃষ্টিকারক, তারে পূজা করা উচিত। এটুক যদি কারো জ্ঞানে না কুলায়, বুদ্ধিতে না কুলায়, শিক্ষায় না কুলায়, তাহলে এই সব কিছু ব্যর্থ। একটা প্রাকৃতিক ব্যাপার স্যাপার, পৃথিবী অভ্যন্তরে অনেক তেল গ্যাস অনেক কিছু আছে, তো এগুলি আসলে বের হবে। হ্যাঁ, তো এগুলি বিভিন্ন রিসোর্স, শক্তি। হ্যাঁ, তো এগুলি আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আল্লাহ বলেন, ভগবান বলেন, ঈশ্বর বলেন, একই একজন সৃষ্টিকর্তা আছেন, উনি এগুলি সৃষ্টি করছেন। এখন এই উনি যেগুলি সৃষ্টি করছেন, আমাদেরও সৃষ্টি করছেন, অন্যান্য প্রাণীও সৃষ্টি করছেন। মানুষকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি করছে। এটা আল্লাহ তাআলার ইচ্ছা, কেন করছে এটা আল্লাহ ভালো জানে। তো এখন কথা হলো, সেই মানুষকে তো বলে নাই আরো পূজা করতে, বা কাউরে
কারো ইবাদত করতে, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে বলছে। আপনি একটা জিনিস বুঝেন, আপনি যদি একটা মুরগি পালেন বা একটা গরু পালেন, ছাগল পালেন, কুকুর পালেন, যে কোনো পেট অ্যানিমেল পালেন বা হিংস্র পশুই পালেন, যখন সে আপনার অনুগত থাকবে, যখন আপনার ইশারায় সে কাজ করবে, যখন আপনাকে সে ভালোবাসবে, তখন কিন্তু আপনার ভালোবাসার লেভেলটা অন্যরকম হয়ে যাবে। যেমন আপনার অনেক আনন্দ লাগবে। সাপোজ আপনি একটা বিড়াল পালতেছেন, বিড়ালটা যখন আপনার কাছে আসবে, আপনার কাছে আপনাকে ভক্তি করবে, আপনার কাছে এসে মাথা নত করবে, সে আপনার সাথে ঘষাঘষি করবে, আপনার থেকে আদর নেওয়ার চেষ্টা করবে, সে আপনার আদর করবে, তখন কিন্তু তার প্রতি আপনার ভালোবাসা অনেক বেড়ে যাবে। তাই মানুষ কি করতেছে, ওই কাজ না করে, যে আমার পালতেছে বা জন্ম দিছে, যে আমার সৃষ্টি করছে, ওইটা বাদ দিয়ে ওই মানুষের ওই সৃষ্টিকর্তার সৃষ্টির আরেকটা সৃষ্টিকে আমরা পূজা করতেছি এই নয়নীয়। তখন আপনি চিন্তা করে দেখেন, আপনি বিড়াল পালছেন, আপনার আদর না করে সে যদি অন্য বাড়ির কেউ আদর করতে যায়, তখন আপনার কেমন লাগবে? সৃষ্টিকর্তা এগুলিতে এই জন্যই রাগ হয়, ঠিক আছে? তার ব্যাপারটা হয়ে গেছে ওই রকম আর কি। আগুন তৈরি করে দিছে আমাদের রান্না বান্না করে খাওয়ার জন্য, সে আগুনটা আমরা পূজা করতেছি, তাহলে কেমন হইলো জিনিসটা? এই হইল ব্যাপার আর কি। মানুষের বিবেক বিবেচনা নাই একেবারে, কিসের কি মানে যে সৃষ্টি করছে তার খবর নাই, তার সৃষ্টিরে ভালোবাসা একেবারে জীবন দিয়ে ফেলাইতেছে শেষ, অথচ তার কোনো মূল্যায়ন নেই। আমরা মানুষ জাতি আসলে বেইমান জাতি একটা, কি আর বলবো এখন, আর বলার কিছু নাই। আমি নিজেও ঠিক মতো ইবাদত করি না, মানুষের বইলে লাভ নাই, কিন্তু আমি আমার বিশ্বাস ঠিক আছে। আমি ইবাদত কম করি আমার আলসামির কারণে, কিন্তু আমি অস্বীকার করি না সৃষ্টিকর্তা একজন আছে, উনি পৃথিবীর সব কিছু তৈরি করছে। ইবাদত যদি করা লাগে, প্রশংসা যদি করা লাগে, তার জন্যই করতে হবে। ইবাদত হচ্ছে সৃষ্টিকর্তার প্রশংসা, সৃষ্টিকর্তার প্রশংসা। যেমন আপনার পালিত পশু যদি আপনার অনুগত হয়, আপনার প্রশংসা করে, তখন আপনার যেরকম ভালো লাগবে, এই সৃষ্টিকর্তারও যেমন ভালো লাগে। অ্যাকচুয়ালি ধর্মীয় কনসেপ্টটা সংক্ষেপে বললাম, ধর্ম যার যার আলাদা, সে তারটা সে জানে, কিন্তু আমি যেটা বুঝি যে একমাত্র সৃষ্টিকর্তার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা উচিত না। হ্যাঁ, অনুগত একমাত্র সৃষ্টিকর্তারই হওয়া উচিত, অন্য কারো না। যদি হয় সেটা হচ্ছে যে সামাজিকতার কারণে মিলমিশ দিয়ে থাকা, সেটা এক জিনিস। বাই, সীতাকুণ্ড আসলাম, এটা দেখলাম। এরপরে এখন আমাদের বাকি আছে চন্দ্রনাথ মন্দির বা ইকো পার্ক। দুইটা দেখি, সময় কুলাইলে দুইটাতেই যাব, এই আর কি। আল্লাহ হাফেজ। এই যে মন্দিরের নিচে হচ্ছে অগ্নিকুণ্ডটা, আর উপরে এই যে দোতলা সিস্টেম, এইখান দিয়ে একটা সিঁড়ি আছে, এইখান দিয়ে একটা সিঁড়ি আছে, এখান দিয়েও নামা যায়, এখান দিয়েও নামা যায়, ওখান দিয়েও নামা যায়। আর এই যে এইখান দিয়ে ওই যে ওইখান দিয়ে যাওয়া যায়, ওইখান দিয়েও আসা যায়। এখান দিয়ে আসলে ওই যে উপর থেকে আবার এগুলি দেখা যায়। এই যে এটা হলো গ্রাউন্ড লেভেল। তবে মজার বিষয় হলো, এখানে দোতলার মধ্যে এই যে গ্রাউন্ড লেভেলে আসলে এই যে উপরে এই কনস্ট্রাকশনের যে গঠনগুলি সোনারগাঁয়ের এই যে পানামনগরের মতোই, এই যে ইটগুলি এই যে জানালার মতো বানাইছে, এই যে ইটগুলি দেখেন কি সিস্টেমে সেট করছে, যেন উপরের ভার এখানে না পড়ে। এখানে কিন্তু কোনো রড টড কিছু নাই, শুধু ইট, পুরানো ইট। আর এই যে ছাদের উপরে দেখলে আরও অদ্ভুত লাগলো, এরকম 3টা গম্বুজের মতো সম্ভবত। এটা কীভাবে কী করছে আমি জানি না। ওই যে এখানে একটা, এখানে একটা, তারপরে এই যে মাথার উপর আর একটা, দেখলেই ভয় লাগে যে কখন ভেঙে পড়ে। এই যে এখানে কী যেন আবার একটা ঝুলতেছে, গাছের শিকড় টিকড় কিছু হবে, আলোর মতো দেখা যাচ্ছে। এই ইট পাথরগুলি কেমন দূর থেকে দেখায়। এই যে এইখানে একটা খুবই ভালো অবস্থা, ওই যেখান থেকে ফুটাও আছে একটা। ওই যে একটা টোটাল 3টা গম্বুজ দেখা যাচ্ছে। উপরে কেমন কে জানে, উপরে কি গম্বুজ ছিল সম্ভবত বা কিছু একটা, গাছের শিকড় বাগরে সেগুলো আবার ধ্বংস, কোনো এক সময় ভেঙে যাবে। আর এটা বের হইলে এই যে এখানে
বাতি রাখার জায়গা, এই যে বাতি রাখার জায়গা এখানে ছিল হারিকেন কপি বাতি জায়গা, এখানে হয়তো বা বসে বা এটা মনে হয় আসন, এখানে কোনো ছোটো করে মূর্তি দিয়ে মূর্তি পূজা হয় আর কি, এই আর কি। ওই যে ওইখানে আবার একটা বসার জায়গার মতো দেখা যায়, কী ছিল কি জানি। এই যে উপরের অংশ, উপরে মনে হয় গম্বুজ টম্বুজ টাইপের কিছু ছিল এক সময়। আশেপাশে তো পাহাড়, এই পাহাড়ের উপরে পানি, পানির উপরে আগুন, তার মানে এখানে অবশ্যই বড় ধরনের গ্যাসের খনি আছে। এটা সরকারের মনোযোগ দেওয়া উচিত। এখানে আরো সংস্কার কাজ চলতেছে, এই জায়গাটা কি বুঝলাম না। এখানে আরেকটা টানেলের মতো দেখা যাচ্ছে, এখানে একটা টানেল আছে, টানেল এখান থেকে গিয়ে এখানে পানি দেখে আছে কি আছে। বাবা, এটা কি ঠিকঠাক করতেছেন আপনারা না? এটা কি ওই সাইড থেকে আসছে, ওই যে আগুন আগুন যে জায়গায়? এটা কি করবো, এটা পরে এটা ভেঙে এটার সাথে লাইন করে দিবেন নাকি এরকমই? ভাই আমি মুসলমান। তাই? ও সরি। সংস্কার কাজ চলতেছে, তবে যদি গ্যাস উত্তোলনের কাজটা করতো তাহলে খুব ভালো হইতো। এটা মন্দিরের জায়গায় থাক, আশেপাশে কোথাও থেকে গ্যাস উত্তোলন করতে পারলে ভালো হইতো। আমাদের দেশে কত সম্পদ কত জায়গায় লুকায়িত আছে, কারো কোনো খোঁজখবর নেই। মানুষ আছে খালি দুর্নীতি আর কার পিছনে কে লাগবে এগুলি। দেশ উন্নত করার ব্যাপারে কেউ কোনো উন্নত চিন্তা নেই। দেশ উন্নত করবে কেমনে, দাঁড় করে আইনা রাস্তাঘাট ব্রিজ হাবি জাবি এগুলি বানাবে, ওগুলি ওই শহর বানাবে। আসল যে রিসোর্স যে গ্যাস তেল ভরা আমাদের দেশ, অথচ এগুলি উত্তোলনের খবর নেই। আসল কাজ থেকে নকল কাজ নিয়ে পারাপারি। যাকে এই যে এখানে সংস্কার হইতেছে, এটা একটা ভালো দিক, মানুষ এসে দেখতে পারবে। এটা বড় ব্যাপার হইলো যে এই গ্যাস উত্তোলনের দরকার। আমরা গ্যাস পাই না, সিলিন্ডারে রান্না বান্না করা লাগে, অথচ আমাদের গ্যাসের খনির অভাব নেই। কোন দেশে বসবাস করি আমি বুঝতেছি না।